Assalamu alaikum, my dear students. Stay home all time, and it is a matter of sorrow that this time many of us feel boring in this time because our school is closed. We do not know that our school will be opened. Nobody knows it. কেউ এটা জানে না. So we should pray to Allah so that Allah will remove this COVID-19 very soon. Okay. So our online class is servicing my dear students, Opu, Rion and Maun. So you will share it, or you will share our online class with your friend circle and send message about our online class. Understand? Okay. So class 9, 10 topics degree. 9, 10 এর জন্য একটা টপিকস আছে ডিগ্রি. ডিগ্রিটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা টপিকস. সো বি মাইন্ডফুল and do not look to and fro through the window when I will deliver lecture. Understand? Okay. তো আমি আগের মতো করেই শেষ থেকে শুরু করতে চাচ্ছি. তো এখানে নো আদার বোর্ড ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ দিস বোর্ড, এটাকে সুপারলেটিভ লিখতে, এখানে এসইউপি সুপ ধরছি আমি, তার মানে সুপারলেটিভ ধরে নিবা. তাহলে নো আদার বোর্ড ইজ অ্যাজ হোয়াইট অ্যাজ দিস বোর্ড, এটা সুপারলেটিভ করতে বলছে. মনে রাখবা কি করতে বলছে? সুপারলেটিভ করতে বলছে. তাহলে সুপারলেটিভ করার সময় আমাদেরকে সেন্টেন্সটা চিনতে হবে. সেন্টেন্সটা কোন সেন্টেন্সে গেল? সেন্টেন্স তিনটা, একটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, একটা কম্পারেটিভ ডিগ্রি, আর একটা সুপারলেটিভ ডিগ্রি. এখানে যেহেতু সুপারলেটিভ ডিগ্রি করতে বলেছে, তাহলে আমাদেরকে চিনতে হবে এটা পজিটিভ ডিগ্রি না কম্পারেটিভ ডিগ্রি. পজিটিভ ডিগ্রি হলে পজিটিভ ডিগ্রি টু সুপারলেটিভ ডিগ্রির নিয়ম আছে, কম্পারেটিভ ডিগ্রি হলে কম্পারেটিভ টু সুপারলেটিভ ডিগ্রির নিয়ম আছে. তাই সেন্টেন্সটা চেনা জরুরি. ঠিক আছে? তাহলে এখানে সেন্টেন্স কিভাবে চিনব? সেন্টেন্স চেনার উপায় আছে. সেটা কি? নো আদার. কি নো আদার যদি কোনো সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে বুঝে নিতে হবে ওটা পজিটিভ ডিগ্রি. খেয়াল থাকবে তো? নো আদার যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে ওই সেন্টেন্সটা পজিটিভ ডিগ্রিতে যাবে. তাহলে এবার পজিটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রির নিয়ম তোমাকে 30 সেকেন্ডের মধ্যে মাথায় নিয়ে আসতে হবে. কত সেকেন্ড? 30 সেকেন্ড. বেশি হয়ে যায়, তাও ধরে নিলাম 30 সেকেন্ডের মধ্যে মাথায় নিয়ে আসতে হবে. তাহলে নো আদার যুক্ত পজিটিভ ডিগ্রিকে সুপারলেটিভ ডিগ্রি করার সময় সেন্টেন্সের লাস্ট সাবজেক্ট কোথায়? সেন্টেন্সের লাস্ট সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে লিখতে হবে. তাহলে এখানে লাস্ট সাবজেক্ট কি? দিস বোর্ড. এই যে দিস বোর্ড, এটা হলো সেন্টেন্সের লাস্ট সাবজেক্ট, সেন্টেন্সের শুরুতে লিখতে হয়. কোথায় লিখতে হয়? সেন্টেন্সের শুরুতে লিখতে হয়. এরপরে ভার্ব নেব. ভার্ব এখানে ইজ আছে, আমাদেরকেও ইজ লিখতে হবে. দিস বোর্ড ইজ. ঠিক আছে? এবার মনে রাখবা নো আদার যুক্ত পজিটিভকে সুপারলেটিভ করার সময় দি বসাতে হয়. তার মানে নো আদার থাকলে দি হয়, নো আদার থাকলে কি হয়? দি বসাতে হয়. তাই এখানে দি বসালাম. বসার পরে আমাদেরকে ডিগ্রি নিতে হবে. সুপারলেটিভ ডিগ্রি সুপারলেটিভ ফর্ম অফ পজিটিভ ডিগ্রি. তাহলে পজিটিভ ডিগ্রির সুপারলেটিভ ফর্মটা নিয়ে আসতে হবে. তাহলে সুপারলেটিভ এটা এখানে মনে রাখবা, এই অ্যাজ আর অ্যাজ এর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে পজিটিভ ডিগ্রি. সেটা কি? পজিটিভ ডিগ্রি. তাহলে পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম নিয়ে আসতে হবে. তাহলে এখানে হোয়াইট আছে. হোয়াইট কতবারে উচ্চারণ হয়েছে? একবারে উচ্চারণ হয়েছে. মনে রাখবা যে সকল অ্যাডজেক্টিভ একবারে উচ্চারণ হয়. আবার বলছি, বি মাইন্ডফুল, যে সকল অ্যাডজেক্টিভ একবারে উচ্চারণ হয় সেই সকল অ্যাডজেক্টিভের শেষে ইয়ার অথবা শুধু আর যোগ করে দিলে হয়. খেয়াল থাকবে তো? ইয়ার বা আর যোগ করে দিলেই হবে. তাহলে এটা হোয়াইট একবারে উচ্চারণ হয়েছে. তাই কম্পারেটিভ করার সময়
আমাদেরকে ইয়ার যোগ করে দিতে হয়। যদি আমরা ওটাকে সুপারলেটিভ ডিগ্রি করি, কোন ডিগ্রি? সুপারলেটিভ ডিগ্রি করার সময় ইএসটি যোগ করে দিতে হয়। সুপারলেটিভ ডিগ্রি করার সময় কী যোগ করতে হয়? ইএসটি যোগ করে দিতে হয়। খেয়াল থাকবে তো? আচ্ছা, তাহলে যে সকল অ্যাডজেক্টিভ শব্দ একবারে উচ্চারণ হয় সেই সকল শব্দকে কম্পারেটিভ করার সময় ওর শেষে ইয়ার অথবা আর যোগ করে দিতে হয়। সুপারলেটিভ ডিগ্রি করার সময় ইএসটি যোগ করে দিতে হয়। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে এটা একবার উচ্চারণ হয়েছে, তাই আমরা এই জায়গায় সুপারলেটিভ ডিগ্রি করার সময় এটাকে, এখানে তো ই আছে, শুধু এসটি যোগ করে দিলাম। তাহলে দিস বোর্ড ইজ দ্য হোয়াইটেস্ট। এই সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেল। এরপরে আমরা এই অ্যাজ ডট ডট অ্যাজ কিন্তু উঠে যাবে, অ্যাজের আর কোনো কাজ নেই। তারপরে আমরা ফার্স্ট সাবজেক্টটা সেন্টেন্সের শেষে গিয়ে বসাবো। ফার্স্ট সাবজেক্টটা কোথায় গিয়ে বসাবো? সেন্টেন্সের শেষে। তাহলে ফার্স্ট সাবজেক্ট এখানে কি? বোর্ড। ফার্স্ট সাবজেক্ট এখানে কি? বোর্ড। তাহলে এই যে এখানে বোর্ড হয়ে গেল। এই যে তাহলে দিস বোর্ড ইজ দ্য হোয়াইটেস্ট বোর্ড। এই যে পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি হয়ে গেল। তাহলে পজিটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি করার নিয়ম হচ্ছে সেন্টেন্সের লাস্ট সাবজেক্ট শুরুতে বসাতে হয়, তারপরে ভার্ব সাবজেক্ট অনুযায়ী ভার্ব বসাতে হয়, নো আদার থাকলে দি হয়। এরপরে পজিটিভ ডিগ্রি এর সুপারলেটিভ ফর্ম নিতে হবে। তো হোয়াইটেস্ট, তারপরে ফার্স্ট সাবজেক্টটা সেন্টেন্সের শেষে যাবে। খেয়াল থাকবে তো? বাসায় একটু রিসার্চ করবা। ইউ উইল রিসার্চ অ্যাট ইউর হোম অল টাইম। আন্ডারস্ট্যান্ড? ইউ উইল নট ওয়াচ মুভি অর সিরিয়াল। কোনো মুভি বা সিরিয়াল বাসায় দেখিও না। দিস টাইম ইজ মোস্ট ইম্পর্টেন্ট, সো ইউ উইল ইউটিলাইজ দিস টাইম। সময়টাকে কাজে লাগাও। আন্ডারস্ট্যান্ড? ইউ ডু নট সিট আইডলি, অলসভাবে বসে থেকো না অ্যাট ইউর হোম, বাড়িতেই। আন্ডারস্ট্যান্ড? তো এবার 3 নম্বরে আসো। 3 নম্বর হচ্ছে ভেরি ফিউ রেস্টুরেন্টস আর অ্যাজ এক্সপেন্সিভ অ্যাজ ক্যাসপিয়া। অ্যাজ কি? ক্যাসপিয়া। তাহলে এটাকে কম্পারেটিভ করতে বলছে। COMPতে কম্পারেটিভ ধরে নেব, কম্পারেটিভ করতে বলছে। তাহলে কম্পারেটিভ করতে বলছে, তাহলে আমাদেরকে সেন্টেন্সটা চিনতে হবে আগে। আমাদের আগে প্রথম কাজ যেটা, সেটা হলো সেন্টেন্সটাকে চিনতে হবে। এখানে কম্পারেটিভ করতে বলছে, তাহলে সেন্টেন্সটা গেল কিসে? তাহলে এখানে চিনার উপায় হচ্ছে ভেরি ফিউ। ভেরি ফিউ যদি কোনো সেন্টেন্সে থাকে তাহলে বুঝে নিতে হবে সেন্টেন্সটা পজিটিভ ডিগ্রিতে গেছে। সেন্টেন্সটা কোথায় গেছে? পজিটিভ ডিগ্রিতে গেছে। ইউ উইল রিমেম্বার, মনে রাখবা, ভেরি ফিউ যুক্ত সেন্টেন্সটা হচ্ছে পজিটিভ ডিগ্রি। আর পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে। কি করতে বলেছে? পজিটিভ থেকে কম্পারেটিভ ডিগ্রি করার সময় নিয়ম ওই আগের মতোই। আগের মতো বলতে লাস্ট সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে লিখতে হয়। লাস্ট সাবজেক্ট কোথায় লিখতে হয়? সেন্টেন্সের শুরুতে। তো এখানে লাস্ট সাবজেক্ট কি? ক্যাসপিয়া। এই যে সেন্টেন্সের শুরুতে লিখলাম। আন্ডারস্ট্যান্ড? ওকে। এরপরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব নেব। ভার্ব এখানে আর আছে, এখানে ইজ হবে। কেন? এখানে ক্যাসপিয়া হচ্ছে সিঙ্গুলার, এখানে ভার্ব হচ্ছে আর প্লুরাল, তাই সিঙ্গুলার সাবজেক্ট অনুযায়ী সিঙ্গুলার ভার্ব বসাতে হয়, বসালাম। আন্ডারস্ট্যান্ড? এরপরে এই কম্পারেটিভ ফর্ম অফ পজিটিভ ডিগ্রি। কম্পারেটিভ ফর্ম অফ পজিটিভ ডিগ্রি আগেই বললাম একটু আগে যে অ্যাজ এর মাঝখানে যেটা থাকবে সেটাই হচ্ছে পজিটিভ ডিগ্রি। ওটাকে কম্পারেটিভ ফর্মে নিয়ে আসতে হবে। তাহলে কম্পারেটিভ ফর্ম নিয়ে আসা কীভাবে? যদি সেন্টেন্সটা যদি ইফ দ্য ওয়ার্ড আটার টু অর মোর থ্রি টাইমস, যদি শব্দটা একের অধিক অর্থাৎ 2-3 বারে উচ্চারণ হয়। খেয়াল থাকবে তো? যদি অ্যাডজেক্টিভ শব্দটা একের অধিক অর্থাৎ 2 থেকে 3-4 বারে যদি উচ্চারণ হয় তাহলে ওটাকে কম্পারেটিভ করার সময় শব্দটার সামনে মোর বসাতে হয়। শব্দটার সামনে কি বসাতে হয়? মোর বসাতে হয়। খেয়াল থাকবে তো? কম্পারেটিভ করার সময় যদি সেন্টেন্সটাকে সুপারলেটিভ করতে বলা হয় তাহলে এই মোস্ট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? মোস্ট। তাহলে মনে রাখবা
যে সকল অ্যাডজেক্টিভ শব্দ একের অধিক বা 2, 3, 4 বারে উচ্চারণ হয় সেই সকল শব্দকে কম্পারেটিভ করার সময় শব্দের সামনে মোর আর সুপারলেটিভ করার সময় শব্দের সামনে মোস্ট যোগ করে দিলে সুপারলেটিভ ডিগ্রি হবে। খেয়াল রাখবে। তাহলে আমাদেরকে এখানে করতে বলছে কি কম্পারেটিভ, তাহলে আমরা কি যোগ করে দেব, মোর যোগ করে দেব। মোর এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল, এক্সপেন্সিভ মানে কি ব্যয়বহুল। ওকে, তাহলে ক্যাসপিয়া ইজ মোর এক্সপেন্সিভ। এরপরে মনে রাখবে যে ভেরি ফিউ থাকলে কি থাকলে, ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার বসে, ভেরি ফিউ থাকলে কি বসে, দেন মোস্ট আদার বসে। খেয়াল থাকবে তো, ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার বসে, ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার বসে, ঠিক আছে। আচ্ছা, এরপরে ভেরি ফিউ থাকলে যেহেতু দেন মোস্ট আদার বসে, তাহলে ভেরি ফিউর আর কোনো কাজ আছে? নো, দেয়ার ইজ নো ওয়ার্ক অফ ভেরি ফিউ, ভেরি ফিউর আর কোনো কাজ নেই। সো ভেরি ফিউ ইজ আউট, ভেরি ফিউ আউট হয়ে গেল। এরপরে কি থাকতেছে, এই সাবজেক্ট রেস্টুরেন্টস, ঠিক আছে, রেস্টুরেন্টস, এই যে হয়ে গেল। তাহলে আবার ভালো করে মনোযোগ দিয়ে শোনো। অ্যাগেইন আই উইল ডিসকাস ইট, আবার বর্ণনা করতেছি। সো বি মাইন্ডফুল ইন মাই লেকচার, আমার লেকচারে মনোযোগী হয়ে যাও। তাহলে ভেরি ফিউ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ করার সময় ওই লাস্ট সাবজেক্ট সেন্টেন্সের শুরুতে বসাতে হয়। তাহলে এখানে লাস্ট সাবজেক্ট ক্যাসপিয়া, তাই শুরুতে বসালাম। এখানে সাবজেক্ট অনুযায়ী ভার্ব হবে, ক্যাসপিয়া সিঙ্গুলার তাই ভার্বটাও সিঙ্গুলার হবে। এখানে আর আছে কিন্তু সিঙ্গুলার হবে। এরপরে এই যে অ্যাজ এর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে ডিগ্রি, ওটাকে কম্পারেটিভ ডিগ্রিতে পরিণত করতে হবে। যেটা বললাম, একের অধিকবার উচ্চারণ হলে মোর যোগ করে দিতে হয় শব্দটার সামনে, আর সুপারলেটিভ করার সময় মোস্ট যোগ করে দিতে হয়। এখানে কম্পারেটিভ করতে বলছে তাই মোর এক্সপেন্সিভ। আর এই যে ভেরি ফিউ থাকলে কি থাকলে, ভেরি ফিউ থাকলে দেন মোস্ট আদার হয়। তারপরে ভেরি ফিউ তুলে দিয়ে বাকি অংশ যেভাবে আছে সেভাবে লিখে দিতে হয়। আচ্ছা, এরপরে হলো গিয়ে তোমার দ্য এলিফ্যান্ট ইজ বিগার দ্যান এনি আদার অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড, এটাকে সুপারলেটিভ করতে বলেছে। কি করতে বলেছে? সুপারলেটিভ করতে বলেছে। তাহলে সেন্টেন্সটা আছে কিসে? সেন্টেন্সটা আছে কম্পারেটিভ ডিগ্রি। এই যে দ্যান এনি আদার থাকলে কম্পারেটিভ ডিগ্রি হয়। তাহলে কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি করতে বলছে। তাহলে কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি করার সময় মনে রাখবা সাবজেক্ট ভার্বের কোনো পরিবর্তন নাই। সাবজেক্ট ভার্বের কি নাই? কোনো পরিবর্তন নাই। আন্ডারস্ট্যান্ড? ওকে, তাই এখানে দ্য এলিফ্যান্ট লিখলাম, ইজে লিখলাম। লেখার পরে যেহেতু সুপারলেটিভ ডিগ্রি করতে বলেছে তাই দেন এনি আদার থাকলে দি বসাতে হয়। সুপারলেটিভ ডিগ্রি করার সময় দেন এনি আদার থাকলে কি করতে হয়? দি বসাতে হয়। বসালাম, বসার পরে এবার সুপারলেটিভ ডিগ্রি নিয়ে আসতে হবে। এখানে বিগার এর সুপারলেটিভ ডিগ্রি কি? বিগেস্ট। বিগারের সুপারলেটিভ ডিগ্রি কি? বিগেস্ট। মনে থাকবে তো? ওকে, তাহলে দ্য এলিফ্যান্ট ইজ দ্য বিগেস্ট। তারপরে বাকি অংশ যেভাবে আছে সেভাবে লিখে দিবা আনচেঞ্জেবল অ্যানিমাল ইন দ্য ওয়ার্ল্ড। এই হলো তোমার পজিটিভ কম্পারেটিভ ডিগ্রি থেকে সুপারলেটিভ ডিগ্রি। তাহলে কম্পারেটিভ থেকে সুপারলেটিভ ডিগ্রি করার সময় সাবজেক্ট আর ভার্বের পরিবর্তন হয় না, খেয়াল থাকবে তো। তারপরে দেন এনি আদার থাকলে দি বসাতে হয়, সুপারলেটিভ ডিগ্রি বিগেস্ট। তারপরে বাকি অংশ দেন এনি আদার তুলে দিয়ে বাকি অংশ যেটা থাকে সেটাই লিখতে হয়। আচ্ছা, এরপরে আমরা আসি নেক্সট প্রোগ্রাম নাম্বার 1। নেক্সট প্রোগ্রাম কি? নাম্বার 1, হি ইজ অ্যাজ বিজি অ্যাজ ইউ। এটাকে কি করতে বলেছে? কম্পারেটিভ ডিগ্রি করতে বলেছে। তাহলে কম্পারেটিভ ডিগ্রিকে করার আগে আমাদেরকে সেন্টেন্সটা চিনতে হবে। কিভাবে সেন্টেন্সটা চিনব? মনে রাখবো অ্যাজ থাকা মানেই সেন্টেন্সটা পজিটিভ ডিগ্রি। অ্যাজ থাকা মানে কি? পজিটিভ ডিগ্রি। ঠিক আছে, অ্যাজ থাকা মানে কি? পজিটিভ ডিগ্রি।
তাহলে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করার সময় ওই আগের মতো করে লাস্ট সাবজেক্ট কোথায় আসবে, সেন্টেন্সের শুরুতে আসবে। লাস্ট সাবজেক্ট কোথায়, সেন্টেন্সের শুরুতে। তারপরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব নেব। এখানে ভার্ব কি, ইজ নিতে হবে কি, আর। কেন, ইউ আর কে চাই, ইউর পরে ইজ হয় না। আন্ডারস্ট্যান্ড? ওকে, আচ্ছা। তারপরে সেন্টেন্সটা এই যে অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত সেন্টেন্সটা যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে কম্পারেটিভ করার সময় নট বসাতে হয়। কম্পারেটিভ করার সময় কি বসাতে হয়, নট। তাই আমরা এই জায়গায় নট বসালাম। আন্ডারস্ট্যান্ড? তাহলে ইউ আর নট। তারপরে তোমার ওই পজিটিভ ডিগ্রির কম্পারেটিভ ডিগ্রি নিয়ে আসতে হবে। তাহলে আগেই বলেছি অ্যাজের মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে ডিগ্রি। তাহলে ওইটার পজিটিভ ডিগ্রি আছে, এটাকে কম্পারেটিভ ডিগ্রি নিয়ে আসতে হবে। কম্পারেটিভ ডিগ্রি কিভাবে নিয়ে আসবো, মনে রাখবা, যে সকল ভার্বের অ্যাডজেক্টিভের শেষে, যে সকল অ্যাডজেক্টিভের শেষে ওয়াই আছে, কি আছে, ওয়াই আছে, খেয়াল রাখবে তো। যে সকল অ্যাডজেক্টিভ শব্দের শেষে ওয়াই আছে সেই সকল অ্যাডজেক্টিভকে পজিটিভ ডিগ্রি থেকে কম্পারেটিভ ডিগ্রি করার সময় ওয়াইটাকে আই করব। ওয়াইটা কি হবে, আই, তারপরে আর যোগ করে দিতে হবে। আর সুপারলেটিভ ডিগ্রি করার সময় ওই একই হিসাব, ওয়াইটা আই হবে, ওয়াইটা কি হবে, আই হবে, তারপরে ইএসটি যোগ করে দিতে হবে। এই যে বিজিআর বিজিএসটি। তাহলে এখানে যেহেতু আমাদেরকে কম্পারেটিভ করতে বলেছে তাই আমরা এখানে আর যোগ করে দিয়ে কম্পারেটিভ ডিগ্রি করে দিলাম। এবার এই যে অ্যাজ আর অ্যাজ তুলে দিয়ে দেন বসাবো। অ্যাজ তুলে দিয়ে কি বসাবো, দেন, বাস। এরপরে ফার্স্ট সাবজেক্টটা সেন্টেন্সের শেষে যাবে। ফার্স্ট সাবজেক্টটা কোথায় যাবে, সেন্টেন্সের শেষে। তাহলে অ্যাজ ডট ডট অ্যাজ যুক্ত পজিটিভ ডিগ্রিকে কম্পারেটিভ ডিগ্রি করার সময় সেন্টেন্সের লাস্ট সাবজেক্ট শুরুতে, তারপরে সাবজেক্ট অনুযায়ী ভার্ব, এরপরে অ্যাফার্মেটিভ হলে নেগেটিভ করে দিতে হবে, নেগেটিভ হলে নট বসা যাবে না। এরপরে ডিগ্রি এর পজিটিভ ফর্মের কম্পারেটিভ ফর্ম নিয়ে আসতে হবে। এরপরে অ্যাজ ডট ডট অ্যাজকে তুলে দিয়ে দেন বসাতে হবে, তারপরে লাস্ট সাবজেক্ট শেষে গিয়ে বসবে। আন্ডারস্ট্যান্ড? এরপরে এর একটা শর্টকাট নিয়ম আছে, সেই শর্টকাট নিয়মটা একটু লিখে দিচ্ছি, খুব দ্রুত তুলে নিবা। যেমন মনে করে যে পজিটিভ, হ্যাঁ, এটা হচ্ছে গিয়ে তোমার কম্পারেটিভ। তো কম্পারেটিভে পজিটিভে অ্যাজ ডট ডট অ্যাজ থাকলে এখানে কম্পারেটিভে দেন হয়। আবার যদি দেন থাকে তাহলে পজিটিভে অ্যাজ ডট ডট অ্যাজ হয়, এখানে নট ব্র্যাকেটে। অর্থাৎ পজিটিভ যুক্ত সেন্টেন্সটা অ্যাজ যুক্ত সেন্টেন্সটা যদি নেগেটিভ হয় তাহলে নট বসা যাবে না, আর যদি অ্যাফার্মেটিভ হয় তাহলে নট বসাতে হবে। অর্থাৎ নট হতেও পারে, নাও হতে পারে এটা। এরপরে যদি নো আদার থাকলে কম্পারেটিভ করার সময় দেন এনি আদার হয়। নো আদার থাকলে কম্পারেটিভ করার সময় কি হয়, দেন এনি আদার। তাহলে দেন এনি আদার থাকলে কি হবে, নো আদার হবে। এরপরে ভেরি ফিউ, এরপরে কি, ভেরি ফিউ। ভেরি ফিউ থাকলে কম্পারেটিভ করার সময় দেন মোস্ট আদার হয়। আবার দেন মোস্ট আদার থাকলে পজিটিভ করার সময় ভেরি ফিউ হয়। ঠিক আছে? এবার মনে রাখবা এই নো আদার ভেরি ফিউ সেন্টেন্স এর শুরুতে বসে। কোথায় বসে, সেন্টেন্সের শুরুতে বসে। আর এই যে এরা ডিগ্রি এর পরে বসে। এরা কোথায় বসে, ডিগ্রি এর পরে বসে। খেয়াল থাকবে তো? আন্ডারস্ট্যান্ড? তো যাই হোক, আই হ্যাভ ফিনিশড মাই লেকচার। ইউ উইল রিসার্চ মাই লেকচার at your home and stay home. I will pray for you so that you can be fit at your home from coronavirus. coronavirus থেকে তোমরা যেন সেফে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই কামনাই করি। তো থ্যাংক ইউ সো মাচ।